ওরে সেই দিনের আরাম কানা করছে আরাম শহরে বাড়ি ইতনার শহরে ঘর ও জাহাঙ্গীর বাদশার নাম দাইলাম কয় বল না কব আরে লোকের বাদশা ওয়ার পড়ে গেছে গা উজি আমি একটা কথা বলতে চাই কি কথা আমি একটা বিয়ে শাদী করেছি 12 থেকে 12.5 বছর গত হয়ে যায় কিন্তু আল্লাহ তাআলা আমাকে একটি সন্তান দেন আমি যেদিকেই যাই আমার চাট করবার বলে গালি দেয় আমি পুরা মুখটা দেখাবো না উচিত শহরে এই যে মনির উচিত আপনি বেগম আমার কাছে জিগা দেখেন কতগুলো আছে বেটানে 200 সন্তান হয় না আর কতগুলো আছে বেড়ানে 200 হয় না তাই নাকি হ্যাঁ তুমি যা বলেছো সত্য বলেছো আমি এই মুহূর্তে যাইতেছি আন্দর মহলে আর এই দিক দিয়া বেগমরা জাইফল এলাচি লঙ্গে ফান্ডা কায়া মুখটা বুলবুলের হুটি লাগা লাল হরিয়া বেরি হচ্ছি মজুরি হিরিয়া আল্লাহ সেই দিনের বেগম কেলা স্বামী আমি তোমার হামি মানে প্রতিদিন তোমার চেহারা এত সুন্দর দেখা যায় আজকে তোমার চেহারা এত মলিন দেখা যাচ্ছে কেন তোমার এটা ব্যবসা দিলেছি কত বছর আমারে ব্যবসা দিনিছো জি জি আমারে ব্যবসা দিনিছো হঠাৎ করে এই কথা কারণটা কি বিষয় বুঝলাম না আমি গণনা গন্তাছি তাই নাকি জি জি তাহলে বলতে হবে স্বামী গো তুমি আমার শাদী করছো 12 থেকে 12.5 বছর 12 থেকে 12.5 বছর গত হইল আজ পর্যন্ত পুত্র সন্তান দেখাইতে পারল না আমি মুখস্থ করেছি আরেকটা ব্যবসা দিব স্বামী সন্তান তো বানানোর জিনিস না কত ডাক্তার কবিরাজ দেখাইলাম এরপরে আল্লাহ তাআলা আমাকে একটা দারুণ বিধি রে পুত্র সুখী যাহার অন্তরে
মনে মনে কথা বলে, পুরুষের মন আকাশের রং গড়িতেই করে, গড়িতেই পড়ে। আমার স্বামী যেমন বেশাদির কথা বলছে, তাহলে তো আমার স্বামী অবশ্যই বেশাদি করব, কিন্তু এই সত্যিনের জ্বালা আমি কেমন করে সহ্য করিব? এই চিন্তা ভাবনা করিয়া কইতেছে আমার নাম আমেনা, আমার ছোট্টা বোনের নাম হলো জামেনা। দুই বোনে কেন থাকবাম, কোন আইফে সালে ভাইতো না। কে কইতেছে স্বামী গো? আবে গো স্বামী কি হইছে? তুমি হাসাই বেশাদি করবা? হ্যাঁ তাহলে একটা কাজ করো, কিতা? আমার নাম হলো আমেনা, হ্যাঁ আমার ছোট্টা বোনের নাম হলো জামেনা। তুমি গিয়া কইবা বলে তোর বোনের হাই কলেরা ডাকি আনবা, আন্ডিয়া বাইল বুঝলো। এবার এরপরে বুঝায় শোনা আমি তোমার কাছে আমার বোনের যাও। আর এদিক দিয়ে আমি আর বোন যাবে না, স্কুল থেকে আয়া কাপড়টি বদলায় হাতটাছে ফাঁসে দেয় ডাক্তার। আমি তোমার দুলা গাই। দুলা গাই? দুলা গাই না দুলা ভাই? দুলা ভাই, দুলা ভাই। দুলা ভাই হ্যাঁ আপনার এত ব্যস্ত দেখা যাচ্ছে, কারণ কি? কইস্তা রে বোন কইস্তা। কেরে তোর বইনে শৈল বালা না, হাই কলার হইছে। হাই হাই তাহলে মানে আফা পাচ্ছে না? আয়া 13টা সেলাইন করে তুই আইছি। সেলাই না সেলাই সেলাই? সেলাইন সেলাইন। হ্যাঁ আড়া কইতা হারেন ও কি লাগে আইছো মা তোমার নিতা আমারে? হ্যাঁ। আমি কালীবাড়ি তো চলে যাইম। মা কি দিছে মায়া গেছে গা হে বিলহারা। ডাক দে দেও সালা করে দেও আইতারে নাই আমি যাই। ডাক রে লেও লেও মায়া গো আবু তো ভাই, আমরা মায়া আছি তোর বাড়ি। এসে হেমনে কিরা কইছো হ্যাঁ কিরা কইছো? এই বেডু হিরগারে বেডু হিরে কিতা করবাম কইছে ওন আমি কই ভাই আন্তাজি কই গেছে আবু তো ভাই, আমরা মায়া আইছি তোর বাড়ি। আইছিন হে নামাজ গেছে মা কসুর মাইন তো আইতো মায়া গো চলো বেশুরা মুক্তা হুরি, মা কি তইছে বেশুরা মুক্তা হুরি। আরে না তুমি নন্দন কো বাইরে তারি না লাগা আরে তো বাইরে চার রাস্তা বাড়ি হেন দে দেখ গাগে তফসিরি মততাছে। কি তইছে হাই কলেরা হইছে। ও মায়া গো কত কলের নাম রুছে হাই কলের শুনছি না বুঝছো না? হ্যাঁ, আল্লাহ হ্যাঁ। তোলা ভাই এসে তোর 13টা সেলান হিট করে তুই হিসেবে আসাই হ্যাঁ সালায়া যারে মায়া সালায়া যাই গিয়া। যা যা তোলা ভাই রাত ধরে রঙ্গলাস করে যাইতেছ ভাই সাপরে তুই আইছি বাবা আইসো। আইছি আল্লাহ রে বোন ভালো হইছে। বাবা হ্যাঁ আমার টেঙ্গি আতলে আইছি। টেঙ্গি আতুরে হেই টেঙ্গি না জুতা দি ও জুতা আইসো। হ্যাঁ বাবা হ্যাঁ তোমার বিলে শৈল বালা না বাবা? খাইও রে বোন তুই বাড়ি আগলা তাইতে কলেরাটা বাউটিংটাতে নামে সেনে বাজারে দরিয়া যাইতাছে। কিতা হইছিন তোমার কিতা হইছি আমার হাই কলেরা হইছে। ও মা মারে তুমি পাছনের রূপ না হাই হাই রে সপনা তুমি ওয়াটসারান কেলা ওয়াসারা না ওসেলাই ওয়াটসারান কাইছি খাইছো না হ্যাঁ মুন্সি দোয়ান তাইলে আচ্ছা বোন আচ্ছা ভালো হইছে তোমার শরীরটা সুস্থ আছে না শরীরটা মোটামুটি অসুস্থ। বারে লারা দো জানা ডি করতে দেবো গা তোর বেলাইন্ডের মতো আল্লাহ আল্লাহ মোটামুটি বালাই রে বোন। ভালো না হ্যাঁ কিন্তু
আমার মনটা ভালো না। কে রে বাবা কে রে কি তো হইছে মনটা কি তো হইছে তুমি জানো? তা তোমার দুলাভাই কয় আরেকটা বিয়ে শাদি করতে। দুলা ভাই কথাটা কইছে হ্যাঁ। দুলা ভাই যদি আরেকটা বিয়ে করতে তুমি আর তিনটা বিয়ে করবা এটা কোন চন্দ্রের ওটা বললি? কি রে ওটা আমরা জাতের মধ্যে দুইটা সাইডে বিয়ে বই অভ্যাস আছে। ও পাঁচটা তাহলে অভ্যাস করবা হ্যাঁ এই তালা কি তালা আমরা জাতের মধ্যে দুইটা সাইডে বিয়ে বই অভ্যাস নাই, হ্যাঁ আমিও বইতাম না। হেলা কিবা করতে যা হেলা সাজ আছে তোমার কি সাজ নাই ওমন না আমি বেডি মানুষ, হে 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 বড় গাড়া মানুষ হ্যাঁ বেড়া মানুষ, হ্যাঁ মানুষ 50টা করবে। কষ্ট করবা এটা কোন চন্দ্রের রাজা? বেড়া না তুমি বেড়ে না আর বেশি আমার কথাটা শুন, আমার জামার কোন আন্দে কম আছে? না হ্যাঁ আল্লাহ তো দিছে উঁচায় লাম্বায় বইতে বাইতে হুইডে হেসরা কে হুড়ে হেসরা সুন্দরে শান্তরে বড়া। ওড়ে আছে মানুষ সুন্দর বেড়া আমি কইসলাম তোরা জন অন্য থেকে শাদি হয় না। হ্যাঁ কই আলাম থেকে কি করব মা যা ভাই সরক না সরক না সরম সরক কি ভাই কইম তুই ছোট বই না আমি হইছি বড় বই। আমার সরম হতাছি কি ভাই কইম তোর কাছে কথাটা। না কই আলাম সমস্যা নাই যে বড় বুড়ে না 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 বললে তুই হেজ দেলো যে বড় তো কেজ দিল তা বিশ লাখ বলবো না। আর হন আমি কি তাক কই বল। বোন রে, তুই যদি আমার দুকুরা বুঝোস, হ্যাঁ। আমি তোর দুলা ভাই যদি অন্য অন্ধের বিয়ে হরে হ্যাঁ আমি এই সতীনের জ্বালা কেমন করে সহ্য করা। আমি কইসলাম হ্যাঁ আর নাহলে দান না হলে তুই তোর দুলা ভাইয়ের কাছে একটু বই কিটা কর হ্যাঁ এলা হগলে কয় দিনের সেরি দিয়া কি তাকাইছে কি তাইছে হগলে লাউডু গাড়ার মতো বায়া বায়া যাইতাছে। এটা করতে দে না হতাছে আর ভিতরে পুতা কুড়াল দে কুবাই হাই গো আল্লাহ সেই দিনে আফা গো আফা হ্যাঁ তুমি যখন কইতাছো হ্যাঁ না হলে বই আই হরি, আমার বোনের কি আর কল হ্যাঁ না তাহলে হ্যাঁ করবে কিন্তু একটা কথা, কিটা কথা তোমরা না বিয়া হইলে গান বিয়া শাদী হইলে বিয়ার গান গীত হয় না? আরে ওই কি কই হয় না আমরা যখন 14 দিন লাগা তুইছে আচ্ছা হ্যাঁ? তে লও দিছে তো তোমরা ডাকিয়া হ্যাঁ বেসুরা বেটে নাই নিয়ে হ্যাঁ গীত গা শুরু করে দিই দেখো ডাক দে দেখ আনো দিছে তোমরা তুমি তো চিনো তুমি ডাক দাও না, তুমি আনো ডাক আমার বিয়া আমি কিবা ডাকতাম না না মানার রাব না ডাক দাও দেখ আনো দিছে তোমরা আর কারে কারে আনবে জানো? কারে কটুর মা সেনচির মা বাসের মা ট্রেনের মা এলাচির মা দাসিনের মা কই হোলের মা বতা মারা হামেদা ওরাশিয়ার মা। ভাই বেরো আমুকে হুরি বেরো আমুকে হুরি আবু তো না হুতে হুতে আসতা আবু তো হুতে বল এরা মিষ্টি আইছে মুখতে দিবে। হ্যাঁ ডাকতাছো কে রে? এ সামসু আর বড় হইতারো না? এ বেটি বালা কি জানে হুনছি, হে লাগিতের কমেন্ডার হে বেটি কনক সাক্কা সুরে গায়। ওই কনক সাকা না কনক সাপা ও কনক সাপা হ্যাঁ কণ্ঠ সুরের নাম ওই চিজ করে লাগে তে লটা কি তোমরা গাই? বাবা বাবা গায়লা ওই দিয়া আইব আমরা আইলে তে আটকে যা
গান গীত হইছে মনটা একটু বেলা হইছে বেলা হইছে না বেলংরির ঘরের বেলংরি বাড়ি ঢাকা সাতাটা কি হইছে সাতারা না মাতারা খালি বিয়ার গীত গান গাইলি আর কিতা লাগিতেছে কিটা দিলে লাগবো বলে এই ও দেখি তা কই গাছে দে দেখছি আট গাটা কুদ দুই যায় হইছে এটা কি তুইব সদা বানাইবো এটা কি ভাই বানায় মা এটা কি বাবা না জানোস না না আমরা মায়া দেখছি হ্যাঁ জংলা তোরটা কলাটা কাটিয়া হ্যাঁ একটা দে তোলে আর একটা দে উড়ে আমরা যাইতে বানা তেলো এইটা বুড়ে বেড়ে খাইবো বুড়া বুড়া বেড়া এই যে পুরা বেড়ে বলেছে এরা এটা দেখাই তারবো মা জামার সাথে পুরা বুড়া বেড়া নাই বইতে কাওয়া করে হাম তুড়াইবা লোকগুলা কুটে লই আই গিয়া কইবা হাকবার মা কুসুমতির বই কেলা গোতে তুরা নাও গাড়িয়া তোমরা দেহি গডা কালি আমরা দেহ গোটার কবর জানা না কেরে আজপুর গামুকি হাসা বানাও রে বুঝে তুই কাশ্মীরকা মুরগি হসরা পায় না ওরে কিবা মা এইটা চিনস না হ্যাঁ আমরা আশের হুটকি দূরে গে বই রইছি এটা সিস্টেমটা কিরম জানো কিরকম সোয়ালে হ্যাঁ আজটা হানি দূরে হরবো হ্যাঁ বিকালে গরু দৌড়ে হাত পায়া ডাকবো লেম্বু ডেলার আমার হুস করে তুলে আমার তলে দুটো আনি বাইরে এইটা আমরা সাপ করতারি আমরা ওইটা বানাই তারি তেলো বানাইলাই 12 ডেকে কুড়ে ফিডিয়া ওরে 13 কুলাই হামডা হালাই লই হামদা হ হামদা না দমদা দমদা কিতা কিতা ভিডিয়া 7.5 কুড়ি দে বানাইছি কতটা কের ভিডিয়া উকাইডা সুকাইডা আমপাইডা লাম্পাইডা ইতলিডা চিতলিডা ডালে দিলে হুল্লু উড়ে টিপ দিলে বুবাই দিলে হায় হায় কি নষ্ট করছে এটা কিতা ভিডিয়া এটা কি তাইডা জানো না না এটা ইংরেজিতে কলাঙ্কিষ্টু হয় হিডিয়া আর বাংলা বাংলা হইছে তলের হিডিয়া তেলের ভিডিয়া কলের ভিডিয়া না তেলের ভিডিয়া এডে তেল চালে তল রে হ্যাঁ বুরমারে বাসে উড়ে সাইরো কানিডে ওইলে মাছ দিতে কাঁচা তালে দুইটা বুড়ি আঙ্গুলটা টিপ মারলে বাদে ভূত করে বুঝতে পারি তাই ঠিক আছে তোমরা আমার কাপড় চোর যেখানে বাজারে বাস পরা রাখো আজকে আমার বিয়ার সাজন আমি কন্যা সাজে সাজে রে কন্যা বসমিরা লাই কন্যা আইনা কাপড় কান্দে লইল হাতে রমাদারে আদর গুড়া মাতার কেসা গুড়া গুড়া যায় কন্যা
মুখে দিল চমক তারা মুখখানি তার গুলগোনা সাজে সাফের একটা বুড়া লাগায় মুখটা রমা তারে সাফের একটা বুড়া লাগায় মুখটা রমা তারে সাথে শ্বশুর লাগায় চোখে রমা তারে গোনা সাজে সাজিয়া পারিয়া কন্যা তাহার পানে চায় হার মাংস করিয়া তাহার পরে লইয়া যায় কন্যা সাজে সাজে সাজিয়া পারিয়া কন্যা মুখে দিল কান পতাকে বাহির রইল পূর্ণিমায় সাজ কন্যা সাজে গীত গান গায়া পিঠা সিরা বানায়া সাজা ভাড়া করিয়া বিয়ার কাম শেষ হইল এক দুই করে দিন যায় গোনা দিন পাশে পরে বাজান পিচ্চার দিন যাইতে কত দিন এইটারও বেশাদি করছে 3 বছর গতই যায় কিন্তু আল্লাহ পুতালা একটা সন্তান দিল না যেদিকে যায় আটকুর বাদশা বলে গালি দে এই দুনিয়ার মাঝারে ডাক দে কথা বলে উজি আমি পুরা মুখটা দেখাবো না উজির তার শহরে আমি এখন যাবো মারা আত্মহত্যা করে এই তো মনে আত্মহত্যা যে মহাপাপ জি ও চলেন যাই আমরা হরিণ শিকারে উজির তুমি যা বলেছ সত্য বলেছ কিন্তু উজির যাওয়ার আগে আমেনা জামেনার কাছ থেকে বিদায় নিয়ে আসতো আর এই দিক দিয়ে আমেনার জামেনা বই রয়েছে ফাঁসে দিকে ডাক্তার আমি না যাবে না আমি না যাবে না কেলার স্বামী ও তুমি হাসি মুখে বিদায় দিও তুমি কই যাইতা আমি যাবো হরিণ শিকারে হরিণ শিকারে জি জি আমার মন বলছে হরিণের মাংস খাই ঠিক আছে তুমি যাও হরিণ শিকারে আমি তোমাকে হাসি মুখে বিদায় করি পুরার পৃষ্ঠে গাছি টাইপ করলো তারা লাগাম লাগাইলো রুমে একটু হিমা তাই দিল কিরাত দ্বারের সাবুকটা টান দেখা আমার পাগলা গুড়ারে কই মানুষ কই লইয়া যাও আমার পাগলা গুড়ারে
পানি মনে উজির ওই যে সামনের একটা কুটির দেখা দা, দেখে এখান থেকে একটু পানি আনা যায় কিনা। তুমি এখানে দাঁড়াও। এই কুটি থেকে পানি আনার আগে মনে হয় আমার দম দাবাই। তুমি এখানে দাঁড়াও, আমি নিজেই চাইতেছি এই কুটিরে পানি খাইতে। এই কুটিরে এক কাটুরিয়া বসবাস করে। কাটুরিয়ার একটা মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পাঠ করে, বাবার খেদমত করে। মেয়েটা কোরআন শরীফ পাঠ করতেছে। এই মুহূর্তে জাহাঙ্গীর বাদশাহকে ডাকতেছে। ও কুটিরের ভিতরে কে আছেন গো? এ কুটিরের ভিতরে কে আছে? কুটিরের ভিতরে কি কেউ নাই? 3 ডাক দেওয়ার পরে মেয়েটা কোরআন শরীফ কেন টান দিয়ে বুনজায়া বুকটার মাঝে চাপ দিয়ে ধরিয়া পরে কইতেছে, আপনি কে? আমি ইটনা শহরে জাহাঙ্গীর বাদশাহ। কিসের জন্য আমার বাড়িতে আগমন? আমার বড় পানি পিপাসা, একটু পানি খাবে? পানি। হ্যাঁ। মেয়েটা মনে মনে কইতেছে, আমার বাবা বাড়িতে নাই, আমি একটা ভিন্ন পুরুষকে কেমন করে পানি দেব? কিন্তু আমি কোরআন শরীফে দেখেছি পানির পিপাসীকে পানি দিতে হয়, আশ্রয়হীন মানুষকে আশ্রয় দিতে হয়, বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিতে হয়। এখন যদি একটু পানি না দেই তাহলে আমি কাল হাসরের মাঠে দিন আমি কি জবাব দেব আল্লাহর কাছে? সেই কথা কইয়া বিদেশি ডাক দিয়ে জিজ্ঞাসা, বিদেশি আপনাকে আমি পানি দেব, কিন্তু আপনি আমাকে দেখতে পারবেন না। ঠিক আছে, আমি দেখবো না। যে সময় পানিরে দে মেয়েটা কোরআন শরীফ কান্দা বুকটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখছে। বুকটার মধ্যে কোরআন শরীফ কান্দা চাপ দিয়ে ধরে রাখিয়া যে সময় পানিরে দে পেডাইনের সব বাউলের টাকের মতো যত ভালাই তাক নেওলা সুহি মারিয়া হাই গো আল্লাহ সেই দিনে রক্ষা পানি রে খায়া যাইতাছে আর কইতাছে সাধারণ একটা কাঠুরিয়া মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পাঠ করে, বাবার খেদমত করে, আর আমার গরু 2 বেগম টাকার সত্ত্বে বিসমিল্লাহ কয়া পর্যন্ত দিলা বাদ আমাকে দিতে পারেন না। উজি বেগম আম্মা উজি বলে আমি গিয়েছিলাম এই কুটিরে পানি খাইতে। আচ্ছা, এই কুটিরে একটা মেয়ে দেখে এসেছি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পাঠ করে, বাবার খেদমত করে। এই মেয়েটারে যদি বেশাদি করতাম তাহলে মনে হয় 8 কুর নাম দূরে গেল। মনে উজি ও একটা সাধারণ কাটুরের মেয়ে, আপনার একটা রাজা। উজি হ্যাঁ, হাকিম লড়ে কিন্তু হুকুম লড়ে। আমি যা বলেছি তাই হবে, তুমি যাও। আমি যা বলেছি তাই হবে, তুমি যাও। এই মুহূর্তে কাটুরিয়া সারাদিন কাঠ কাটতে খাড়ের বোঝা মাথায় নিয়ে আইতাছে। পাশে দিয়ে গিয়া উজিরে ডাক্তার, এই যে কুটিরের ভিতরে কে আছে? কুটিরের ভিতরে কি কেউ নাই? খাড়ের বোঝাটা পালায় গিয়ে কইতেছে, আপনি কে? ও, আমি জাহাঙ্গীর বাদশাহ রুজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ি কিসের জন্য আগমন? আপনার কি মেয়ে আছে বলে? হ্যাঁ, আমার একটা মেয়ে।
তার ব্যবসাদের জন্য এসেছি। কার জন্য? জাহাঙ্গীর বাদশার জন্য। জাহাঙ্গীর বাদশার জন্য। জি জি। আমি পরস্পরে শুনেছি জাহাঙ্গীর বাদশাহ একটি দুইটা ব্যবসায়ী করেছে। আমি আমার মেয়েটা যদি আমার মতো একটা কাটুরিয়া পাই আমি তাদের হাতে তুলে দেব, নয়তো একটা রিস্কাওয়ালার হাতে তুলে দেব, তবু আমি জাহাঙ্গীর বাদশার হাতে তুলে দেব। উজির সে কি বলছে জানি? কি বলছে? সে বলছে তার মতন একটা কাটুরে বাইলে বেদিব, নয়তো একটা রিস্কাওয়ালার কাছে বেদিব, তবু আপনার কাছে বেদিব না। তাই নাকি? কথাটা পুণ্যা জাহাঙ্গীর বাদশাহ মনে মনে কইতাছে উজিরে মনে হয় কোনো বেয়াদবি করেছে, আর নাহলে সাধারণ একটা কাঠুরিয়ার মেয়ে আমার কাছে বিয়া দেওয়ার কথা মানা করা মোটেও হয় না রে। আমি এই মুহূর্তে যাব কাটুরিয়ার মেয়ের বিয়ার জন্য। এই মুহূর্তে জাহাঙ্গীর বাদশাহ পদ দিচ্ছে কাটুরিয়ার মেয়ের বিয়ার জন্য। জিজ্ঞাসা করতেছে আপনার বাড়িতে কি আছে? আপনি কে? আমি জাহাঙ্গীর বাদশাহ। কিশোর জন্য এসেছি আপনার একটা মেয়ে আছে নাকি? আছে। আলফিনা। আলফিনা? জি। আপনার মেয়েটারে যদি আমার কাছে দিয়ে দিই তাহলে আমি সুতা বানিয়ে নিতে পারবো। বাবারে, আমি শব্দ শুনেছি তুমি একটা দুইটা ব্যবসাদি করেছো। এই মাহারা সন্তানটা আমি সতীনের উপরে তুলে দিব না রে বাবা। আপনার মেয়েটা বিনা দোষে বিনা অপরাধে যদি কোনো শাস্তি দেই, যে নবী তামাম দুনিয়ার মানুষ পার করে নিব, সেই নবীর কসম কায়া বলতে পারি মেয়েটা কুটিরের ভিতরে তাকিয়া মাথার কাপড় দিয়ে বাইরে কইতেছে বাবা মায়া, এই লোকটাই কি বলে? তোমার ব্যবসাদির কথা বলে তুমি কি বলেছো বাবা? আমি নিষেধ করেছি। কেন বাবা? সে একটা দুইটা ব্যবসাদি করেছে। যে লোকটাই নবীর কসম কায়া বলতে পারে, তারে স্বামী বলে কলম সেদিন গ্রামে কয়জন মানুষ ডাকি আনি নবীর সত্য মতো বিয়ার কাম শেষ করিয়া নিজে বাবা হইয়া মেয়েটারে জাহাঙ্গীর বাদশার হাতে সঁপে দিল। বাবার এই জাহাঙ্গীর বাদশা আমার মেয়েটারে বিনা দোষে বিনা অপরাধে ভাই কোন শাস্তি দেও। সেই কথা কয়া কাটুরিয়া পাট পিল করিয়া মারা যায়। এই চিল মূর্খ
জাহাঙ্গীর ভাষায় কথা বলে আলপিনা তুমি হাজার কানলেও তোমার বাবারে তুমি আর ফিরায় পাই সেদিন গ্রামের কয়জন মানুষ ডাকি আনিয়া কাটুরিয়ারে দাহন করিয়া আলপিনারে গোড়ার পৃষ্ঠে লয়ে রওনা হইছে আর সেই দিক দিয়ে আমেনার জামেনায় কইতাছে স্বামী গেছিল হরিণ শিকারে স্বামী মনে হয় আইতাছে এই লজ্জায় বারবারির মহলে কে দাঁড়ায় দিই স্বামী কোন দিক দায়ী গেছে বারবারির মহলে দাঁড়ায় গিয়ে দেখতেছে ও মায়া গোলামের ঘরে গোলামের ঘরে গোলাম গেছে হরিণ শিকারে আরেকটা বুঝতে আমার একটা বেরি করতে আনতে আছে হায়রে বইনি বহলি যেহেতু দুই বোন দুই হারকে গালি ভুলায় বইয়া আয়ো কাজ গোলামের ঘরের গোলাম আজ গোলামের ঘরের গোলাম আয়ো লাউ হাঁটতাম না রাহতাম না আয়ো কাজ ভাই কইতা সব বেটা ঘুষি মারলে হাওতার মানে বাবা দুই বইনে ধরবা মায়ো কাজ গোলামের ঘরের গোলাম কি পেটে হাওয়ার গো আমেনা পুলির সুরে বলি ধরন লাগত না বালার লাগিয়া গেছো হরিণ শিকারে কত একটা বেড়ি লই আবার যাইছো অত বাপ জানি না আরে বাপরে দিমা হাজার হারা হালানি জান বাবা রে তো ওইসা এই মা বুঝা কইতালি তুইছে হ্যাঁ এ বেড়ি কত লই আইছো বাদে বেডি এই না হ্যাঁ আরে গেলে তো হইতে আর তো বুঝছো লইতা না কে লাগিয়া এটা বিষয়টা হলো কি তো জানো হ্যাঁ তোমরা রে কাজ করবে না একদম লোক লাগে না খাদেল হ্যাঁ গরমের মধ্যে দেখছি মশলা বাটা শরীর করে বীজে করে বিজর বহারিয়া আমরা শুইতা মানুষ ভগর সব হেনে তলে তাহি হ্যাঁ ঠিক ও নাচটা ধরে মরিস বাড়াতে লাগলে তো শরীরে একটু গামি এই কেমন তো তোমার কষ্টটা দেখলে আমরা তোরা না কাবলা আসাই স্বামী গো আল্লাহ গো কি বেটা বালা বেটা আরে কি বলবি বালা হাসাই কামের লাগিয়ান কামের লাগে আমতারে হ্যাঁ কাম হতা আপনি তো শিখবো ঠিক কোন লাগি তো ডেগাশন করি কইলে ভালো আর হুনো ওরা আম লোক কি এ শরীরে আমার মনটা না দূর হতাস কেতে কেরে কি লাগিয়ে আনছো খেলা জানে আনছি যারা হইলে তো বেড়া বিশ্বাস করুন যায় না না আমারে তুমি বিশ্বাস করো তো ধরো আমি কিন্তু হ্যাঁ হ্যাঁ বেড়া ন করে যে সামসু পাইলাম সাজো জায়গা ইয়ার হরে বেড়া বেটেন দিলে উল্টা আসো কিতা না এইটা আমি না হেলার মতো আমি না আমি তোমার টাকাইতাম না আমি হাসাই তে কি লাগে আনতে তো কই আর আনছিলাম তা সত্তরা কইতা বাদে কি জানি মনে গুছায়ও না কি না হাসা রাখো তোমার মুখ তো তাইলে না আমি মিছা কথা কইতারি না হাসা স্বামী গো আমরা বড় বাপ কি বালা হ্যাঁ ওয়া বানা মালা বাহে কয়টা দেলা মাই কয় তাক শুরু তো দাও দেবি গার্মেন্টস করে এটা কোন কি লাগে আনছো হেডে কো মানে কইতাম কি তা জানো কিতা আনছি সঠিক কইতাছি কিন্তু কও এই কবার রাগ করো না হে মানে আমি একটু বেহরে যে বিয়া হচ্ছো হাই বেহসেন দেখি সাথে করছি নমুনা বিয়া হচ্ছো হ্যাঁ করছি গোলামের ঘরের গোলাম মাথা দিয়ে এসে ওঠে গোলামের ঘরের গোলাম আজ দুটা মারিয়া বেটেনে যদি কমরটা বানতারে এক বেড়ির সাথে চার বেটে কি তোরবো আয় হোক গোলামের আটটি মেলা তো জাহাঙ্গীর শাখার রয়েছে হিরাই তো হাই রে হাই দুই বেড়ি দুই হান থেকে মুসুরাত দে দশে কথায় কয় বেটেনে হত্যার খেতারা বলে ওই হরে দুই বেড়ি দুই হান থেকে মুসুরাতে দশে হত্যার বেলার হতিন যে সুরা শিক্ষা দিয়ে মারিয়া গিয়ে ধরিয়া যাই হত্যার বেলা হচ্ছে হত্যার ঘরে হতিন আমার হত্যার ঘরে হতিন দুইটা বুতাইলে দুইটা বই তুইয়া আমার জামার ঘরটা মাঝে হামাইছো সিরেপুরি জামাই ভাইসলা না
কত বালা বালা বেড়ান করিস এরা দিছিল না বুড়িয়া বেটার কাছে বুড়িয়া বই হচ্ছে এমন ঘুরে বেড়াতে ব্যবহার হ্যাঁ আলপিনাই কইতাছে আমার 203 যে রাগ হইছে বাপ কোন মতেই কিরাইতা তো কইতা সাফা আয় বউলে রাং বউলে বাতালে মারা দুটো বেড়ি তুই কিভাবে ঘুরে বেড়া করাইলে আয় ফত্তার করে ফতি আফা গো বান্দের উঠতে মেহেন্দি লাগাইছো আফা আশার ঘর আপন বলতে কেউ নাই আমার ওরে এ দুন্ডার মাথায় আপন বলতে কেউ নাই আমার দুনিয়ার মাথায় শুনো শুনো প্রাণের আপা বলি যে তোমার শুনো শুনো প্রাণের আপা বলি যে তোমার একবারের কান্দন যদি আরেক বেটে দেহে হে বেড়ি খালি টাস করে হিঙ্গাল হাল একবারের কান্দন যদি আরেক বেটে দেহে দেখবেন উঠাটা আমাদের ডেলান দেখা রইব উঠাটা আমাদের ডেলান দেখা খারইয়া আরে শক্তির মাঝে একটু গসাতে একটু হানি আনলে নাকটা আমাদের টাস করে আলাই ইংগলটা মাডা রো jalbo হ্যাঁ এরে বেটেনের একটা বাপ কইতে চাই কি ভাই কান্দাছে হাইরে দেখছে একটা কামড় আচ্ছা হ্যাঁ কিতা কবা আমরা তো কাজের মানুষ লাগে হেডে তো লাগে নমুনা হ্যাঁ এটা লাগে না তাও আমরা কাম দুপ করবো নি ফায়দা তো কি ঘটনা হয় না দেখছি ভাই কান্দাছে অবস্থাটা হ্যাঁ ইল হিতাটা কুজু দাবা এই বাসে এই তো নামটা কিতা আমার নাম হ্যাঁ আলফিনা বাবা আলপিনা আলফিনা পুরি যে সুন্দর পুরি যে সুন্দর নামটা এরকম সুন্দর হ্যাঁ ওই আজকে তাকিয়া হ্যাঁ আজকে থেকে আমি যারা করে করতে পারবা কতারা আজকে তাকিয়া 80 রে বলো দিলে দা হালবা ও পারবা পারবা আর আমরা দুই বোন সান গোসল কইরা কাপড়টি তৈয়াম গাড়ির ফারো এডি দইয়া আনে আল্লাহর মাঝে বাস করে তুই বাপ ঠিক আছে গো পারবা পারবা আমরা দুই বোন তেম আল্লাহর উপরে বইয়া হাওয়া খাই হেনতে হেনো পাকশাক করে নে গরম ভাত খাওয়াইবা পারবাম গো পারবা আলপিনাই কইতাছে আমি জানিয়ে হুনে তোর সত্যি উঠে বেড়া বইছি আমি যেভাবে হোক আমি স্বামীর গোল এই আর এদিক দিয়ে আমি নাই কইতাছে সে যদি গরিবের মেয়েও হয়ে থাকে গরিবের মেয়েও যদি হয়ে থাকে আমার যে কলমা দেবে শাদি করছে তারে এই কলমা দেবে শাদি করছে আমি আজকে নিজের আত্মে বাসরটা সাজাইয়া এরপরে আলপিনারে দিয়াম বাসর সুন্দর করে বাসরটা সাজাইয়া বাসরটা সুন্দর করে সাজাই করে আলপিনা আলপিনা আবা কোন যাও ওয়ানো বাসর করো বাসর কর কিতা আর এদিক দিয়ে জাহাঙ্গীর বাসা ওয়াপুর আতের ভান খাইবো হায় রে বুড়িয়া বেডা নয়াপুর হাতের হান খাইবো বেডা বাসর করো গে হুটতে গড়িয়ে তাছে আপনার গুণা শক্তি মধ্যে কেরাসি তেল দে উঠতে তোর বা হে মনে বাসর ঘর রাইতে দি চোখ কেরাসি দিছে লাগে তুই হইছো সামসা মুখিয়া এই বেড়া ঘরে বেড়া তোর বাহে বাসর রাতে দিন কি তাকাইছিস জানো কিতা এক বস্তা ইউরিয়া সার ডিপ সার আছে হ্যাঁ। ডিপ সার ঠিক আছে কিন্তু তুই মুড়ো হইছো রসগোল্লা রাও আর এদিক দিয়া আলপিনা সোনার বড়ায় পান লই আগে ডাকতেছে কই গো এলা শুনছে কেন
নিজে শুনছে না? আইসা হ্যাঁ আমি আইস। নরম পাতে গরম পাল্লা বেলা পরিস্তানি ফান্ডা সিঙ্গাপুরিয়া সুয়ারি দিয়া ফরিদপুরিয়া সুন্দা স্বামী করিয়া ডাক্তার দিয়া কুলো বইছে শান্ত ভাই মনে মনে কইছে সারে কত আমার কুলো বই হতো বুড়িতে বসলাম কইতাছে স্বামী গো মনের আসামি ইটাইব গো শামসু ভাই প্রাণের স্বামী তোমায় জাহাঙ্গীর বাদশাহ ওই যে বেগো স্বামী আলহিনা স্বামী নেহরু বউ এটা কি তা 7,000 দোল একটি লাল লাল জি জি এটা আমি কি করব তোমার এটা দিতাছি কে লাগিয়া এটা 1.5 মোহরের দাবি দেড় মহলের দাবি চূড়ানির জন্য হ্যাঁ হ্যাঁ স্বামী গো লবরি বউ স্বামী হ্যাঁ তুমি বাচ্চা থাকতে আমার কোনো দরকার নাই জাহাঙ্গীর বাদশাহ কথা বলে আলপিনা হ্যাঁ তুমি শুধু বেগম তোমাকে আদর করে আমি 7,000 দোল একটা লাল দিয়েছি এই লালটা তোমার কাছে রাখবা কোন দিন না দিন দরকার পড়তে পারে যে সময় তুমি বিপদ পড়বা সেই সময় তুমি এটা বার করো সেই কথা কয়া 7,000 দোল একটা লাল দিচ্ছি এইভাবে দিন যায় গোনার দিন পাশে পড়ে বাজান কিচ্ছার দিন দাইতে কত দিন এই বাদশার বাড়ির এক মাল্লিয়া দারুদে মাল্লিয়া বাদশার বাড়ি যাওয়ার পথে পাইল একজন গণব ঠাকুর ডাক দিয়ে কথা বলে গণব বসয় আমরা দুইজনের কামাই দুইজনের খাই এরপরে আল্লাহ পুতাল্লাহ কেড়ে আয় উন্নতি দেয় না একটু গণাটা গণে দেও আকাশের আকাশি গণলাম পাতালের বাসন্তী গণলাম চার কোনা পৃথিবী বানলাম নিরকিয়া চাল নোট যে দেখা যায় কি ভাইছো তুমি সকাল বেলা উঠতে আট করবার মুখ তোমার গুঞ্জনে নাই সু তাই নাকি তাহলে আমরা কি করতে হবে তোমার একমাত্র উপায় আছে হ্যাঁ বাদশার বাড়ি হদরে রাজানের আগে দারু দিয়ে আসবা আর সকাল 8টা বাজে তোমার কাইকুরা কানবা এই কথাটা শুনিয়া মারলে বেসুরা পাবে চিল্লায় আগে মারলে নিরে ডাক্তার
বেড়ো হামুকের বারে বেড়ো হামুকে যে উদরে যায় ব্যামরা আবার যাইতে এই কিতা আইছো আইছি কিতা বাসার বাড়ি যাওয়ার পথে হ্যাঁ গণব পাইছি পথে পরে গণবে আমার মনের কথা খুলে কইছি গণবে কিতা কইছে গণাগণ্য বলছে সোয়াল বালা উঠতে দিয়ে আট করবার সার মুখ গুঞ্জনে নাইছো হাসাই হ্যাঁ এই বেলা কইছ আমি বেশি রান্ধি বেশি খাই হ্যাঁ আমার মতো বলো কি বেটে নেই দুনিয়াত নাই না কান্দা লয় স্বামী গো তুমি এই বড়বিয়া সুরে কান্দনা বেগম গো এই রাত দিয়ে করে দেখতে পারছেন রাত্রি আমি কাঁদতাছি দুঃখে তুমি কে লাগে কান্দো মা, আমি কান্তাছি তোমার কান্দনে স্বামী গো কি জ্বালাটা রে একটা কামড় তা তুমি হ্যাঁ হুতে ঘুমাও হ্যাঁ আমি তোমার হিতানো বইয়া মাথাটা টিপে দিই হ্যাঁ তুই বনাচ্ছি তো আনি খাইলো হ্যাঁ তুমি ঘুমাও হুতে না হুতে ডাক পাচ্ছে কই গো কুত্তার দুধ মালচা কুহানো বয়ে গেছা কায় ফুলান ঘুমায় এইটাই কই গো কুত্তার দুধ হুতে না বুঝলে চোখটা লাগছে একটু হ্যাঁ তুমি না বাসার বাড়ি যাবা দারু দিতা ওরে আমি তো রাত ধরা হচ্ছি না তোমার ঠেঙ্গে বাদ বই রইছি কই হইছিলা হ্যাঁ তো আমার টেন্ডে খালি কামড়াইছে কিটা কিতা আমি তোমার কাজ মত করছি বইয়া বইয়া ও টিপছিলা হ্যাঁ তে তুমি কি করো তুমি যাও হ্যাঁ হ্যাঁ বাসার বাড়ি যাও আচ্ছা ঠিক আছে বাসার বাড়ি যাওয়ার সময় চালাই রে যাও যাইতাছি কারণ দারুটা লই আচ্ছা বেলগুসা দিয়ে দূর দহর আর দুধ দহন না কিতা বেল দুহর ও বেল ইয়া দেও একটু সাদা পাতা এই নেও দেও একটু শুন দেও আরে বাপরে এক কানো গেলে এইটা তো হয়ে যেত নমুনা শুন দেও আরে সোয়াল একটা কালি হেডে যাইতাছি এই নেও কালি হেডে যাইতাছি আমি হিসাবে করিয়ে যাই খালি হাড় খাইলে তো শেষ হয় হে সয় না গ্যাস গ্যাস সাদা ভাতা ডলে যাইতাছে আগের দিনের বেড়ে সাদা ভাতা খাইতো না খাইতো না মুরব্বী সাদা ভাতা খাইতো আগের দিনের বেড়ে যে ভাতা ভাত তোমার রুটর ঘুমতো হাতারা মিশানি লাগতো না এবার মিশানি লাগে এবার মিশাই যাই থাকবো বাসার বাড়ি লাগাত চালা যাও পাতা ডলতাছে বাসার বাড়িতে চতুর্দিক দিয়ে দেখতেছে ছায়া কোনো পশু পঙ্ক্তির সারা শব্দ নাই খুব সুন্দর সময় আমাদের এই সুযোগে আমি বাসার বাড়ি দারুদের পেয়ে যাই আন্দর বাড়ি দেয় গো দারু ওরে হাসিয়া কেলি আমি একটু ঘুমাই অন্তত 8টার আগে আমার ডাক দিও না আচ্ছা আচ্ছা হতে না হতে ডাক পাচ্ছি ওই গো শুনছে না তোমার একটু ঘুমাই দিলাম না তাহাই আর দেহ তোর ডাকু চাই দিই বেশ জাদু হ হেডটার মধ্যে কুতকুতানি লাগছে ওরতে হ্যাঁ কাই পুরা কোনবা লাগে আনবা ঠিক আছে আমি যাইতেছি বাসার বাড়িতে সালাম জানাইছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আলী কাই পুরা দিয়ে এই নেও শস্যের ডাল চাল আর নগদ
5টা টাকা। এইভাবে 7 দিন ঝাড়ু দেওয়ার পরে মালির অনেক অনেক আয় উন্নত হয়েছে। 7 দিন পরে জাহাঙ্গীর বাসায় ডাকতে কথা বলে শুনি, আমার বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাই, কিন্তু মালিককে দেখতে পাই না। কথার কারণে তুমি যাও, হ্যাঁ যাইতাছি। মালিককে তলব করবি। মাল্লা বাড়ি হে মাল্লা, ডাক্তার হুনিয়া বুঝাচ্ছে হ্যাঁ আমি বুঝি। জি জি জি, কিসের জন্য? মনিবের তলব করছে। মনিবে তলব করছে। জি জি, হায় রে, কথা হুনিয়ার হয় না। দরিয়া গেটা কাছে কইব মাল্লানি বলছে, মনিবে তলব করছে, যাও। সেটাই কইতাছে আয়োগ কেন সত্য করে এই যে কই আলবা হ্যাঁ মরণ তো ওইলে ওইব, আর কত কষ্ট করবা? জীবন ভরা কষ্ট করতে করতে জানটা শেষ। সকাল উঠে গিয়ে মুখটা দেখি আর সারাদিন যায় দুঃখে, আটকুরার ঘরে আটকুরার মুখটা দেখে জীবনটা শেষ। আমি শেষ আয়া বদ দিছে আগে দিয়া আই রে বাসার বাড়িতে গিয়ে সালামটা জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মালিক, আমার বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাই, তোমাকে দেখতে পাই না, কিসের কারণ? ও কথাটা ভয় বলবো না, নির্ভয় বলবো। বাবা কোনো ভয় নেই, তুমি নির্ভয় বলো। আপনার বাড়ির আসার প্রতি আমি গণব পাইছি পথে, গণবে আমার মনের কথা কুল্লা কইছি, গণবে গনাগন্যা বলছে তুমি সকাল বেলা উঠে দেও আটকুর বাসার মুখ, তোমার ভুন জনে নাই শু। জাহাঙ্গীর বাসার কথাটা পুণ্যা মাথা আটটা ধরে বই, হাজার হাজার প্রজাগণ মালির উপরে তোড়াল। জাহাঙ্গীর বাসায় কথা বলে লোকজন, মালির কোনো দোষ নেই, সব দোষ পাকালায় দিয়েছে আমার কপালে। এক পুত্রের কারণে জাহাঙ্গীর বাসায় কথা বলে লোকজন, আজকে থেকে আমি কুঞ্জত খেলার করে দেখতেছি, যে আমাকে ডাক দিব তাকে আমি জন বাসার সহিত করতাম। সেই কথা কইয়া কুঞ্জত খেলার করে তো আমাদেরকে কইতাছে লোকজন, কুঞ্জত খেলার ঘর থেকে সকলে বের হয়ে যাও। এই কুঞ্জত খেলার করে তোমরা শাস্তি দেওয়ার জন্যই মনে হয় আল্লাহ পুত্রালয় আমাকে আটকুর বানাইছে। সকলের বার হয়ে দিয়া জাহাঙ্গীর বাসায় এই কুঞ্জত খানার ঘরে বাস করে একটা পাথর নিয়েছে, বুকের উপরে নাকের শ্বাসে দিয়েছে মরিচের একটা দুলা। ও বাইশ মনি শিলা পাথরে আয় গো আল্লাহ বাদশাহ
যায় কান্দে কুঞ্জত কেনার করে ও হাজার হাজার প্রজা করে কান্দে আন্দর মহলে কান্দে আমেনার জানে না 3 বেগমে কান্দে আন্দর মহলে আল্লাহ বলে আল্লাহর কথা বলে হে জিব্রাইল তুমি কার বাপানে চাও জাহাঙ্গীর বাদশা আমার কাছে দন চাইছে কিন্তু আমার কাছে জন চাই না এখন যদি একটা সন্তান না দেই তাহলে তাহলে আল্লাহর আল্লাহর ফেরেশতার কানে কানে ওহী নাজিল করলো গাজী আর কালুর কানে ওহী নাজিল করো তারা ইফতার শহরে যাক যারা আল্লাহর তকদিরকে বিশ্বাস করে আমি তাদের উসিলায় একটা সন্তান দেব ইফতার কথা বলে বাইরে গাজী ভাই চলো যাই ইফতার চলো আশার মাঝে বরকরিয়া এই বাড়িতে একটা ডাইনা দাসী আছে এই দাসী রে কইতেছে সাউ গোলামের ঘরের কেউ গোলাম এই তুই এই বাড়ির কেলা রে আমি এবারে দাসী আর তোর হুটকি পালা বসি দাইবেরি লাগে তোমার শাস্তি মালি বেড়ি লাগে তোর মসি আমি তোমার বিতে যে হামায়া যে আসি আর তোর গলা ধরে হুকুর হুকুর কাশি গোলামের ঘরের গোলাম এই গোলামের ঘরের গোলাম গুলামের ঘরে গুলাম বাড়ির মধ্যে 7 দিন ধরে রান্না নাই বাড়া নাই খাওয়া নাই করা নাই গোলামের ঘরের গোলামরা হেক্টর লইয়া গোলামের মাসের বাড়িতে খার হইতা এই গোলামের ঘরের গোলাম এই গুরে উস করে রাও রে এই গোলামের ঘরের গোলাম ভালো ভালো টাকা রে দা ছুটু লোক দেড় ব্যবহার আইছি মন যা শুরু লোক গাছের আলি মে গইলে বিলে যায় আইলের কানি এই তোর নে সাটাই রো গোলামের ঘর গোলাম আমার নেশা তোর কি দছে এই আমি তোর কই বালি গাইলাছি হ্যাঁ এই। আইসস করে গোলামের ঘরে গোলাম মাছি বাড়ি গোলামের ঘরে গোলাম এই আমি খাইতাম আইছি এই গুলামনির ঘরে গুলামনি কে লাগাইছ গোলামের ঘরে আমি তোর মনিবের সাথে সাক্ষাৎ করতাম আইছি ওয়াও গোলামের ঘরে গোলাম দেও ফুলার কিলো মুহাডা হেসাতে দিলে মনি বে সাক্ষাৎ করব গোলামের ঘরে গোলাম ভালো ভালো কই টাকা আমি তুই কোগা আমি তোর লগে কাজ করতাম আইছি না দাসি যাই গিয়া আলপিনারে ডাকতাস ওবড়ি বেগম আম্মা দাসি বাড়ি বাড়ি মহলে দুজন পক্ষী রাইছে দাসি রে হ্যাঁ দুজন ফকির আইছে বাইরে বাড়ির মহলে হ্যাঁ দাসি হ্যাঁ আমার স্বামী দের মহলের দাবি চূড়ানির জন্য 7,000 দন একটা লাল দিয়েছি আমি কি করবো হীরামানিক দিয়া কি করবো আমি লাল জহুর দিয়া দাসি লাল পিকা দিব দাসি রে হিও দাসি ফকির বেদারে লালো পিকা দিব দাসি রে
সর্ষের ডাল চাল ওই আর 7 রাজার দন একটা লাল লয়ে গিয়া ডাক্তার সাহেব ও হইর বেটা আরে এই নেও হ্যাঁ? 7 রাজার দন একটা লাল আনছি। আমি লাল বিকানি তামাইছি না, কে লাগাইছো আমি তোর মনিবের সাথে সাক্ষাৎ করতাম আছি, তুই নেডি দূরাত যা যা। লাল না দেখিয়া মাথার একটা লারাম আছে মাথার একটা লারাম আছে লারাটা দেওয়ার সাথে সাথে লালে বাড়ির মহলরা গলা উঁচা কালো আই গো আল্লাহ সেই দিনের দাসী হ্যাঁ? ধরে ডাকতেছে বেগম আম্মা কিসে? বেগম আম্মা গো কিসে রে দাসী? বেগম আম্মা হ্যাঁ? বেগম আম্মা এটা? হেরে কইতাছে দাসী হ্যাঁ? ফকির বেড়া তোমার মারছে না গো, ফকির বেড়া তোমার দৌড়ান দিচ্ছে না। তো ফকির বেড়া কি করছে তোমারে আসানক দেখে আইছে আসানক। কি আসানো মা এই যে লাল বিকাটা দিছো, হ্যাঁ এটা নিয়ে হাত দি, হ্যাঁ। এটা দেখে মাথাটা কালার মারছে লালে বাড়ি মহলটা গলা উঁচা কালছে। দাসী হ্যাঁ? দাসী কিতা চায় জানো? ফকির বেড়া কি চায় মনিবের সাথে সাক্ষাৎ করতু। দাসী আমার স্বামী যে সময় কুঞ্জত কেনার করে গেছে সে বলে গেছে যে তাকে ডাক দিব জনবর্ষা শহীদ গদ্দার নেবে বলি যে তোমারে দাসী আমি নিজেকে ডাক দিয়াম যদি আমার স্বামীর আত্মমরণ হয়, তাহলে আমি বেহেস্তবাসী হই। হ্যাঁ। আমি নিজেকে ডাক দিয়াম আমার মরণ হইল হইব এরপরেও কোন আমার দুঃখ নেই। যে ডাকতেছে স্বামী গো স্বামী আলবিনো, স্বামী তুমি আমাকে কেন ডাকছো? আমি তো তোমাকে ডাকি নাই। তাহলে বাড়ির মহলে দুজন ফকির দাঁড়ায় রয়েছে, তারা তোমার সাথে সাক্ষাৎ করতে চায়। শুনো শুনো প্রাণের স্বামী গো বলি যে তোমারে ও তারারে ভিক্ষা দিয়ে বিদায় করতে আমি তো দোল রত্ন হীরামানি কাঞ্চা শোনা কি কম তুই আইছি। স্বামী যে 7 রাজার দম লাল দিয়া দেড় মহলে দাবি সুরাস্তা হ্যাঁ সেই লাল ভিক্ষা দিয়েছি ফকির বেড়ারে। বাদে ফকির বেড়া লাল না দেখে মাথার একটা লালাম আসছে, বাড়ি মহলরা গলা উঁচা কালো হয়ে আছে। ও এরা কাডি আল্লাহ জাহাঙ্গীর বাদশাহ কয় হ্যাঁ যাইতাছি যাইতাছি যাইতাছি। জাহাঙ্গীর বাদশাহ কয় এরা এরা হইব আল্লাহর পথে জীব আমি বলানো এই যে ভাই আল্লাহর পক্ষে হ্যাঁ তোমার কাদের জুল্লানা দাও আমার কাঁধে, আর তুমি বসো আমার এই রাশির হাস। বাহ! তুমি আমাকে এক মুষ্টি ভাত খাও দিদি ভাই। বাত হ্যাঁ বাতের কথাটা শুনিয়া জাহাঙ্গীর বাদশার কান্না রাখেন তো। তাহলে আপনি এখানে বসেন, আমি যাইতাছি আন্দর মহলে গিয়া আমেনা জামেনারে ডাকতাছি। আমি না যাবে না, স্বামী বাড়ি মহলে দুজন ফকির আইছে, এরা তুলা ভাত খাওয়ান নেবি। স্বামী গো কইর বেড়া রে কইর বেড়ার জাইলার মাঝে দুলা ভিক্ষাও দিতাম না, হ্যাঁ আর ফকির বেড়ার পাতো দিলা বাতো কত ওইহা কাওয়াইছি এরপরে আল্লাহ পেড়ে রাতে উঠে আলবিন না স্বামী বহির বেড়া তুলা ভাত খাও রে গো। স্বামী গো ওই তুমি
যেদিন তাকিয়া তুমি গেছো, যেদিন তাকে তুমি কুঞ্জত কানার ঘরে গেছো, সেদিন তাকিয়া আমি অবাকি নিয়েও কোনো দানা পানি খাই না। আল্লাহ, তুমি যদি আমাকে অর্ডার করো, আমি যাব রসিকানার ঘরে। আলপিনা স্বামীর অর্ডার পায়া আলপিনা গেছে রসিকানার ঘরে। তোলা বানাইলো কোন কৌশলে, কোলের চুলায় ধরবে আগুন ধরে। এই আলপিনাতে পাত্রা দেখো রসিকানার ঘরে। এই শুনেন আমার সবার পাইতাম, শুনেন করো ঘরে। তোলা বানাইলো কোন কৌশলে, কোলের চুলায় ধরবে আগুন ধরে। সভা করে প্রশ্নের যত হিন্দু মুসলমান, সকলের চরণে আমরা হাজার সালাম। ইতিহাস পড়ে কিবা হইল ওরে গুণের ভাই, ইতিহাস পড়ে কিবা হইল সবার ভাই। সেদিন আলপিনায় কইতেছে আমি পাক শাক নিজের হাতে করছি, আমি নিজের হাতে এক কলসি পানি আনিয়া এরপরে আমি ফকির বেড়ারে খাওয়াইম। আর আমি নাই কয়ে যাবে না রে আবার হত্যার পুরি আমরা উঠে দেখি ভাই মাত বড়ি দিয়ে করছে, দেখি হত্যার পুরি কি ভাই খাওয়ায়। এটা কামড় তুই তুই গরম ভাতের মাঝে পানি ঢালবে, আমি তরকারি মাঝে লবণ দিয়া। এই যে হগলের কিচ্ছের ভেস হগলে লাগছে, হগলে গিয়া কিচ্ছের ভেস হগলে লাগছে। হত্যার ঘটনা শুরু হবে, হগলে শুরু হয়েছে হত্যা সত্যি সত্যি। আল্লাহ কাম করে। সেদিন দুইজনে এই কামটা করে তো দূরা দিয়ে বই রইছে। আলপিনা পানি লই আইছে, পানি লই আয়া দেখতাছে কি রে আমার এই সর্বনাশটা কেলা করলো, এই কামটা কেলা করলো। জাহাঙ্গীর বাদশাহ আলবিনা, আলবিনা স্বামী পাকশা কইছে আমি পাক শাক করেছিলাম, কিন্তু আমার আমার এই সর্বনাশটা কেনা করলো। হ্যাঁ কি থেছে? আমার এই গরম বাটির মাঝে কেনা পানি জানলো। হ্যাঁ তুমি একবার বলো আমার কাছে। স্বামী আমি দেখছি না, আমি এই সর্বনাশে আমি সতানা আমি কার উপরে তুলিয়াছি। স্বামী গো, স্বামী তুমি বেড়ানোর সাথে দুই কথা আলাপ করো গা, আমি একসাইতেই পাকটা করতে পারছি। খালু সাহেবের ধ্যান করে দেহে, ধ্যান করে দেখতেছে যে বাড়ির আমাদের আইছে এটা 303-এর বাড়ি। 203 যার ঘরে কথায় কথায় বিবাদ লাগে, আয়ু থাকতে স্বামী মরে দ্বন্দ্বেরই জ্বালা। সেদিন এই কালু সাহেব ধ্যান করে দেখতেছে একজনে পাক করছে, আরেকজনে গিয়ে গরম ভাত লবণ দিচ্ছে, গরম তরকারির মধ্যে লবণ দিচ্ছে, আরেকজনে গরম ভাতের মধ্যে পানি দিচ্ছে। হাই রে, আর এই দিক দিয়ে জাহাঙ্গীর বাদশাহ গিয়ে কইতেছে বাইরে আল্লাহর ফকির তোমরা 5 মিনিট বসো, এই তো পাকটা হয়ে আইছে। ভাই ভাইয়া তোমরা বাড়ি কি বান্তা বাত নাই রে ভাই? পান্তা ভাত, হ্যাঁ পান্তা ভাত খাই ভাই, হ্যাঁ আপনি এখানে বসেন আমি যাইতেছি। আন্দর মহলে গেছে স্বামী কবির বেড়ানে পান্তা ভাত খাইবো, পান্তা ভাত খাইবো, জি জি। তাহলে একটা কাজ করো, কি কাজ? এই নেও আমি পান্তা ভাত তোমারে দিয়ে দিলাম,
পান্তা ভাত 2টা প্লেটের মধ্যে বাড়িয়ে লয়ে গিয়ে ডাকতেছে, এই যে ভাই আল্লাহর ফকির, ভাই এই নেন আমি পান্তা ভাত এনেছি। ভাইরে ভাইয়া খায় আমি একটু কথা রে কি ভাই, কথা? তোমার চোখে পানি কেন? আমার চৌকে, হ্যাঁ আমার চৌকে পানি? আমি একটু একটু 3টে বিয়ে শাদী করেছি, আল্লাহ পুতালা আমাকে একটা সন্তান দিল ভাই ভাইয়া। তুমি আল্লাহর ফকিরকে কেমন বিশ্বাস করো? আল্লাহর ফকিরের মতো বিশ্বাস করি, আল্লাহর এলেমকে কেমন বিশ্বাস করো? আল্লাহর এলেমের মতো বিশ্বাস করি। যদি বিশ্বাস করে তাও এই না তোমাকে একটা বল দিতাছি, এটা যে কি হবে? এটা কার স্বামী স্ত্রীর রতি মিলন করবা, তোমার ঘরে একটা সন্তান হবে। ফলরা লইয়া জাহাঙ্গীর বাদশাহ এই দিক সেই দিক চায়, আল্লাহর ফকির গোপন হইয়া যায়। ফলরা লইয়া গার্লফ্রেন্ড ডাক্তার, আলবিনা স্বামী গো, এই নেও রে বোন নেও, স্বামী যে হহির বেড়ানে ভাত খাইছিলা, হ্যাঁ এই বেড়ানে একটা বল দিতে রে গো, এটা দিকে তুইব, এটা খাইলে তোমার ঘরে একটা সন্তান হইব। মুখটা বদ্ধ হলো। রে আজকাল হইর বেড়ানে বিশ্বাস করন যায় না, মা কে রে কি তৈছে? ফল দে ফুল দে বেটেন নাই গাহাগল হইয়া। এরা এইরকম হইন না গো মা তুমি জানো কিবা? মা, ফলটা আমার হাত তো দিছে, হ্যাঁ আমি এই দিক সেই দিক চাই, আল্লাহর ফকির গোপন হয়ে যায়। হাসাই গো স্বামী, হ্যাঁ হাসাই লড়ু বোন লো দেও। ফলরা আলপিনার হাতে নেওয়ার সাথে সাথে আলপিনায় মনে মনে কইতাছে, ফলরা যদি আমার স্বামী আমার হাতে দেতা হে, এই ফলটার মালিক কইলাম আমরা 3জনে মিলে কায়াম সন্তান আল্লাহ জারি। ফলটা লয়ে ডাকতেছে, আপা তারে আলহিনা আপা গো, কিরম কিরম লাগতাছে, আপা গো তোর শরীরটা রং কেড়ে রে। রং আপা ফল বানাতে ভাত খাইতাম না, হ্যাঁ। ফকির বানাই একটা ইয়ে দিছে, কিও দিছে ফল দিছে। বাবা হল কেড়ে এই কায়া স্বামী স্ত্রীর রতি মিলন করলেই আল্লাহ পুতাল্লাহ রহমত করব, আমার স্বামীর আত্মুর নাম দূরে দেবে। নমুনা লালা ভাই কথার ভাইস্তে না কেরে? এটা লইয়া হ্যাঁ। কত ওয়াল খাইছি ফল খাইছি খাইতে বেলের চার সুর বেগটা খাইছি হ্যাঁ। একটা 6 সন্তান হলো না আরো আতুরি তুরি ফুলি হচ্ছে বুঝা কিরে খাইছস না এটা কস্তারে বুঝায়া কাইতে একটা বড় হয়েছে। আর এন্ডা কইতেছে, বেড়াটা তেল হইছে আপা গো আপা, হ্যাঁ আমি আমার শরীরে গামছে, আমি একটু গায়ে গোসল দেস, আচ্ছা আগা ফলটা তোমরা রাহো। দে 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 বাগেরা তো বলি সারানি দিছে, দরে খাইতে সুবিধা হইছে খাই দে। ও যাবি রে, হ্যাঁ তুই তো কালি জিম আছে, হ্যাঁ লত টাকা মরি, কি তোর ভাই তুই কালা অর্ধেকটা হল, হ্যাঁ তোর বোনে অর্ধেকটা আবু, হ্যাঁ আমি কালা অর্ধেকটা হল, আমার গো তোর বোনে অর্ধেকটা আবু। বেড়ি করে বেড়ি আমার অর্ধেকটা ভয় গোলা বানাইতে কিনা তো দেখছস এটা 9 টাকা মরি আমরা দুজন না খায়া আমরা জামাই রে খাওয়াই দি বুঝলি রে, ভাই এটা খাওয়াই দি হ্যাঁ এটা রাস্তা আছে, আর কোন হুকুর দাইলে নিব রাস্তা এরা 2জনে মিললে ফলটা খাইছে। আলপিনায় জিজ্ঞাসা করতেছে, আপা আলবিনা আপা গো কি তারি, ফলটা দে তোমার কাছে দিস্তা, হ্যাঁ ফলটা দেও। হায় হায় রে বোন, কইস না রে বোন কইস না, কেরে? আমি টুনার তোয়া হ্যাঁ এই বারিন্দাটা বই রইছি, হ্যাঁ বাদে জামিনি রে ডাক মারতে, ডাক পাচ্ছে আমি উঠতে দৌড় মারছি, পরে বাদে এটা হলটা রসটা হরে যাইতাছে গা, বাদে এটা আমরা খাইছি এরকম কিরম কিরম লাগে। আসাই আমি বলতে রুন্ডা রে কোনো দরার না দূর খাইলা কুলির হালা দিছিস কমাইছে তা আলপিনায় কইতাছে, আমার স্বামী ফলটা দিয়েছিল আমার হাতে, এখন যদি জিজ্ঞাসা করে আমি কি বলবো আমার স্বামীর কাছে, এই চিন্তাটা করে কইতাছে, আপা গো আপা কি তারে ফলটা যে খাইছো আয়ো যে বাহলডি কই ভাবছো, এ সুতে আলো ছুটি আলো। আয়ো আলপিনায় কইতাছে, হেরা ফলটা খাইছে, আমি বাহলডি কায়াম, আল্লাহ যদি আমার সন্তান দেয় তাহলে দিব, না দিলেন না। শুক্লারি যে সময় টু হয়, আল্লাহ কথা বলে, হে জিব্রাহিল তুমি কার ব্যাপারে চাও?
যে সন্তান দিয়েছিলাম পরের মাঝে সেই সন্তানটা তুমি দিয়া দাও শুক্লার মাঝে। আল্লাহর খেলা সবাই বুঝে না রে পাগল না। আলপিনা খাইছে, আলপিনা শুক্লা দিতে থেকে খাইছে। সেদিন তাকিয়া আলপিনা স্বামী স্ত্রীর রতি মিলন করার পরে তাকিয়াই এদিন তাকিয়া আলপিনার মাসিক শ্রবণ বন্ধ হয়েছে। আল্লাহ তাআলা রহমত করছে এদিন থেকে আলপিনার গত মাত্র হইব সদাই সর্বক্ষণ আলপিনা তার মন্দির তাই ঘর থেকে বাইর হয় না। 1 2 3 কথার করলাম রি 4 দিন যাইতে কত এইদের আলপিনার 5 মাসের গর্ভ। এই মুহূর্তে একটা দাসী এদের কাছে কোন যে কথা বাজারকে হাসিয়ে দেয় ডুল মারে দেওয়ান সমান কথা শান্তু ভাইয়ের পেটে লাগানি এই দেশের হে দেশের দেউর ভাই আর এই বাড়ির কথা এই বাড়িতে বেগম আম্মা বেগের বিত্তা আম্মা গো দাসী ডাক্তার হুনে তাড়াতাড়ি বই হচ্ছে হায় রে মনে মনে কইতাছে তার হায়ালা ভাই তাড়াতাড়ি বই হচ্ছে দাসী রে আপনার তো কিরম কিরম লাগতাছে কিরম কিরম লাগতাছে চিন করে আছে গা দাসী রে দাসী আল্লাহ তাআলা রহমত করছে আমার গত না বাচ্চা হই ও মা আল্লাহ 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 দেব আল্লাহ দিকে তো বলি হল দুয়া দুয়া মারতে দাদা কোমরটা মুড়া লাগে দাসী রে এবড়ি আমি হিরো হে শরমত আছে এই শরম কি এবড়ি হি নমুনা শরম কি এটা শরম না হে আও আও না ওই আটকা ধরিয়া এই কাম এটা শরম ভাঙে তো আমরা দোনা সত্য দিন না মানাইছে এলা হারে দাসী দাসী রে হ্যাঁ আমি একটা কথা কইতাম আমার কত যে বাচ্চা হইব হ্যাঁ এই কথাটা ভাই তোর কাছে কো হ্যাঁ জীবন না নমুনা আমরা রান্না কথা লিয়ে তল করি না দেখছুন কোনদিন আমরা কেন কথা আবু না তাবুর বাবু হইতে তাই আমরা কেন হ্যাঁ তোর মা তোর তুই তো কসে না তোর মা গলা তাবিজ বাঁধে লই আমরা মা কইতার আমি নাহি নমুনা আমি না হ্যাঁ জেলার ঘরে হেডা মার্ডার ঘরের জি দিয়া আই যাই গুনে কি মা গুনে জিজার করে হেডা মার্ডার করে দিছে অহুন দেখো আমি আমার একটা বই নাই আজকে তাকিয়া আমি তোমার ধর্মের বই ডাক হাসাই তাহলে আমি তো এটা কইতাম চাই কেন আমার কত যা বইবো এই কথাটা বই তোর কাছে জীবন না জীবন এই নেও তোমার সসে ডাল চাল দিতাছি আর নগদ 5টা টিয়া দিতাছি নমুনা এটা লাগে কি রে আমরা ভাই তাকে খায় তো নিছে দিছি নমুনা না আমরা এটা নিতাম না গো বাজারা কইব এইটা বাড়ি লুক দিয়া নেও আই না হি নমুনা হি না তা আমি খুশি হয়ে দিতাছি না হি তাক নেও না তাক না লে আর নেও না হি তাক না আরে লয়া লাও কি তাই না কেন এই যে সসে ডাল চাল আর 50টা টিয়া তো 50 টাকা দিলে 150 টাকা দেওয়া নি নেওয়ান গিয়া আচ্ছা এটি যে কাইন্ডে আচ্ছা আরে এই কথাটা কেউ কাছে কই না আমি এই নমুনা এরম নাহি আরে যাইতাছে আর কইতাছে জাহাঙ্গীর বাসার বর্গ তা বইবো আমি কেরে কই যারে সামনে হাই এর কাছে কইতাছে কয় আমারে নগদ 50টা টিয়া দিছে সসে ডাল চাল দিছে আমারে কইছে কইতা বাইন কেউ কাছে কয় হ্যাঁ এটা কত রে হে নমুনা আমি এটা কই করে গো হ্যাঁ এই গডাত কইছে হ্যাঁ এই গডাত কইছে এই গডা কালি বাহি রাখবে আই গো বনি বহলি যে তোমারে
মুখে হুরি হ্যাঁ? বেসুরা মুখে হুরি মুখটা আমাদের হারমারাম হুরি কিতা হইছে কিতা এ হুরি এবার মুখটা মেলা আইতাও হাই বিড়ি, আমি কি আমার উষা আছে আমি তাইছে কইতাছি হ্যাঁ তাইছে তাইছে কইতাছি কিতা কইছো ও বিড়ি সব না হইছে কি হইছে আল্লাহ কই না যে কি রে মামা এটা কি বইলো কিতা ফল কাছে না মেরা হ্যাঁ রস কাছে না মেরা কই ফুলা মনে লাগান করে কত হইব কি হইছে কেন আলবি না মাটি কাটতে হইছে মাটি কাটছে হ্যাঁ আলবিনা কত বাচ্চা হইব বাবা চলব হুরি দুদিন না হয় না হইলাম না চুললি সিরিয়াল বা ও ভাই দেখছো দাসি হুরির কিলা খাওয়ার ও কিতা কইছি তুই এই হুরি হ্যাঁ বাপরি হুন তুই প্রায় বাম না হইলে না না ও পেয়াল বা আর হইলে না কা সিরিয়াল বা আমি করে টাটুর ব্যাগটা দেখতেছি কি বাদে কইছো অকরা 7 মাসে হেডটা আচ্ছা মই আটটা যাই তারে না মুখটা দোয়া মারছে কুলি বাবা টাঙ্গা তোতপুরি কাটতাছে এই তারে হেবু দা সারাই হ্যাঁ বলি একা একা কইতে চাই ওইলে উইতা ভরে হ্যাঁ দাসি মি সতা কইছে না না জীবন কইতো না রে হ্যাঁ এই ঘুমাইতে আজকে পুরি লো টাকা মত লো যাই হ্যাঁ এইবা যাই বাগা এইবা তে দুলাই লয়ে লাও হ্যাঁ এই ভিতরে জিলাতি আছে আনা মন দিতে কেন তো হারা মিষ্টি আনো এটা লাগতো না কেরে দুটা কার মাঙ্গা লয়ে লাও সুক্কা হ্যাঁ সুক্কা আনো তুমি তো সুক্কা একটা তাহলে হ্যাঁ হ্যাঁ 1 কেজি জিলাহি লইছে 1 কেজি জিলাহি লই ডাক্তার আবা আবা হাই এটা কাম হল সাইডে দিলে বলে এলা দেলে মনা বেলেম্বু করে বোনালি না হায় রে ডাক্তার মারতে কল যারা দৌড় মাছ আস্তে আস্তে ডাক দে তো দুকুর গুসা ভাষা ডাকতি মেরা আগে ডাক্তার মারতে এমে কল যারা দৌড় মাছ হাই এই হত্যার ঘরে হত্যা তো গে কইয়ে দিছে আলহিলা রে না কইলে তো এই 203 আমার গরু আমার কথা না আলবিনা আফা এমনা রে বল এমনা আফা গো হ্যাঁ আফা হ্যাঁ কি তৈছে আফা তো শুনলে ভালো আছে আল্লাহ দিলে শৈল দে বাল্লা ভালো আছে হ্যাঁ হাই হাই রে হল গে না হ্যাঁ। এই হল গে কল হারো দেখেন চলে মের মধ্যে দাসি দেয় দেয়া কবরটা কইছে আমি 20 টাকা বলে গেলাম ওগা আমার রং দে হইছে আর কি মায়া মায়া আল্লাহ দিছে করে হ্যাঁ দেশ কিন্তু তুই বাড়ি কাম করতে না হ্যাঁ নমুনা হ্যাঁ আফা গো হ্যাঁ আমার কত যদি বাচ্চা হয় হ্যাঁ আমারে মায়া ডাকবো আমরা হইলো তো ডাকবো করে তোমার বর্ম হইলো তো ডাকবো হ্যাঁ, এরপরে তো আমার স্বামী আটকুর নাম করে যাবে যাক যাক এইটা ভরে নে এটা কিতা দুলা জিরা দিয়েছি জিলাহি হ্যাঁ আফা গো মনে মনে কইতাছে এটার মধ্যে কোনো কিছু মিশায় যদি আনে তাহে হ্যাঁ তাহলে তোমার সন্তান নষ্ট হয়ে যাবো আসবে না আফা এই যে নবই টিপ মারে কামন দিলে দিস তো দিস না আর এই সাইডটাতে দেখো কড়া জল হয়ে আছে নে। আফা হ্যাঁ। আফা গো হ্যাঁ। এটা লয়ে যাও গো তোমরা কায়া লাগে দেখি দেখি কথাটা তো মানিস নি কইতা দি আমি এক ধরাই না মানুষ হ্যাঁ কেলা কিতা পারিয়া নো মাতাছে নো কাট মাতাছে কাট ভাঙ গেছে হাত ভাঙি নো মাতাছে আফা গো হ্যাঁ আফা হ্যাঁ আমি এক ধরনের মানুষ মিষ্টি নায়ের বারাত নিলে ওটকা ওটকা বাপ কটকট বাপ দেখি তো সুখ কাওয়াছি তুই এক ধরে না মানুষ আছে তুই শুরু মুড়ো তোরে করে দিছিস আমরা দিত আমরা বড় ধর আসলাম হ্যাঁ আল্লাহ না করে কে মন দেওয়া দিছে আচ্ছা আচ্ছা দেও মনে মনে কইতাছে রাখে হালাই দেম খাইতাম না হ্যাঁ না সাদিক করে তো দিস না হ্যাঁ লয়া এডি দিয়া তুই এই দুটা দূরাত গারা লেগেছে কে কইতাছে আইলো বেডি খাইলো আমার লোবড়ি কামাইলো তোমরা করো একটা ডেন কর দেই না প্রে ও ব্রে কারণ কোড়ে বন্ধ ওবে দা সাহাজি চেকাইতে দেন না কাম ভাই কইতাছে বাবা নামা ঘর তুমি তুই আতে রে ঠিক কহ কইতাছে তুই কইতাছে ওই তুই সদাই সর্বক্ষণ আলপিনার কাছে থাকবে আচ্ছা জিজ্ঞাসা করবে আলপিনা তোর মন রাই কিতা চায় হ্যাঁ যদি কোনো কিছু খাইতো চায় সাই এই খাদ্যর সাথে কোনো কিছু খাওয়ায় সন্তানটা ফেলাই দিয়াম বাবা বাবা আর যদি না খায় তাহলে দাত্রী দাঁড়াতে হইলে সন্তান মারবা। এর একটা মেন কথা কইছো আপা ডাক্তার বেড়ে সারা এই কাম কেউ করতে পারে না। তাহলে একটা কাম করো সহজে চলে যায় তুমি সদাই সর্বক্ষণ আলপিনার কাছে থাকবা হ্যাঁ আলপিনা হ্যাঁ
আলপিনা রে হ্যাঁ আজকে থেকে কোন কাজ বাজ করস তুই না বাবা তো সদাই সর্বক্ষণ আজকে থেকে তোর দ্বারা যাবে না থাকবে আবার থাকবো হ্যাঁ। এরা তাও লাগে কেরে আমি আর এরা যত কাম একটা হ্যাঁ করবো না আমার শক্তি আছে আর আমি আজকে থেকে বাইরের কাম যতটা হ্যাঁ। সব আমি গুছাই এরা তো কষ্ট হয় না কেন কষ্ট হ্যাঁ আমি কত আমারটা কোনো এক ধরনের মানুষ যদি বিস্তার বিস্তার খায়া পড়ো তাহলে সন্তানটা নষ্ট হইব আওয়া না ওই আল্লাহ একটা সন্তান দিছে কোনো কিছু তুমি করলো না দুষ্ট লোকের মিষ্ট ভাষা ওরে মধুর রসের বাণী দাত্রী দ্বারা ধরে গেছে কে ডাকতেছে দাত্রী মা দাত্রী মা তুমি খেলা মে তোমার সিতার না আমি বাসার বেগম সিতারা না বলে সিতারো না চিন্তারো না সিতার না পুরা মানুষ আর কত চিনবা কেলা গায় সর মায়া তুমি মরে যাচ্ছো আর কি তোর हम माया दुला बात तो गाँव लगे দেও হাড়াটা মারতে দেও ना रे माया तुम्हारा तल भर माया আরে বাড়ি দেও আমারতে এটা কইয়া হাড়াটা টান দেওয়া তুলিস লইয়া দুই দিয়ে বসা দিস দেখো যাচ্ছে ছাত্রীমা मारी আমরা কয় বেগম 3 बगे 3 বেগম जी ছোট বেগম আছেন আলপিনা आसी আলপিনা করতে বাচ্চা হইব আল্লাহ দেব বাসা কাট কুরবাসার নামটা দূরে যাও একটা কাম করো তোমরা আমার গলা টিপ দিয়ে মেরে লাও রে আমি তোমার কি ডাকছি মায়া রাখছো মায়া হ্যাঁ এই প্রত্যেক পুরীর গত যদি সারা সেই হয় তোমার শরীরে বান্দি কারা মাইয়া পারবো হাই গো মায়া বহলি যেহেতু মারে মায়া এই সন্তান তুমি মারি দিবা না রে মায়া আমি বুড়া বসু মাগনারে কারা করতাম না আত্তানা না আত্তানা আমি মাংগার করতাম না আক করো রে আক করো মিষ্টি খাওয়াতো হ্যাঁ আক করো না আক্কর খাওয়াতো না বাবা মায়া ভুলি হতা মায়া না আইয়া লাকুরি আরবে আরা আরবে আরা আরাকিতা আরা কইতাছে সন্তানটা মারতে হওয়া পারবাম কিন্তু একটা সত্য কি সত্য কাঠ মেস্তুরির বাড়ির থেকে একটা কাঠের পুতুল আনবা আচ্ছা আর বাজার থেকে একটা শালু কাপড় আনবা বেশ আর কুমার বাড়ির তো একটা মাটির কাজ এই তিনটা জিনিস যদি আমি পারো তাহলে আমি সন্তান আমার তারাম বাহ 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 আর যদি না নিয়ে দেও তাহলে পারতাম আমি একটা কাম করো আমি বাসার বেগম হ্যাঁ আমি তোর আড়ে বাজার যাই পারতাম না না এই নেও তোমারে 500 টাকা দিয়ে যা 500 টাকা তুই 500 টাকা দিয়ে তুই গেছে আর হেই দিক দিয়া জামে না জিজ্ঞেস করতে চালপি না তোর মনটা কিনা চায় চিন্তা চায় না গো ইচ্ছা চায় না না তাও এইলে এই হ্যাঁ তুই এক ধরনের মানুষ তোর মনটা কোনো কিছু চাইলে আমার কাছে একটু হরিণের মাংস যদি খাওয়াইতা হরিণের মাংস হ্যাঁ
কথাটা শুনে তো দেখতে পারিছে বাইরে গেছে বাড়ির মহলে যাওয়ার সাথে সাথে কইতে সাফা আলপিনা কি খাইতো চাই জানো হরিণের মাংস খাইতো কয় হরিণের মাংস কে সে যদি আকাশের চারটাও চাই এরপরে আমি কিনে দিতে রাখি জাহাঙ্গীর বাসায় মনে মনে কইতাছে আর 203 তো আপন আমার কাছে না কইয়া তার 203 এর কাছে কইছে আমি এই মুহূর্তে যাইতাছি আন্দর মহলে গিয়ে কইতেছে আলপিনা তুমি হরিণের মাংস খাইবা এই কথাটা আমার কাছে না কইয়া তোমার 203 এর কাছে কইছো আমার 203 বিরক্ত করে বলে কি খাইবে আমি মুখস্থ করেছি যদি হরিণের মাংস চাই তাহলে খাওয়াইতে পারবে না আমি এর জন্য বলছি হরিণের মাংস ঠিক আছে আমি এই মুহূর্তে যাইতাছি হরিণ শিকার আলপিনা কয় যাইও না স্বামী হরিণ শিকার জাহাঙ্গীর বাসায় কথা বলে আলপিনা আমার দাদা একবার গিয়েছিল কবুতর পাহাড়ে জাহাঙ্গীর নামে একটা জ্যোতিষী মালা আনছি এই মালাটা আমি তোমার হাতে দেখাইতাছি এই মালাটা তোমার হাতে দেখাইতাছি এই মালাটার উপরের গুড়ারা ধরে টান দিলে 8 টাকা মাঝের গুড়ারা ধরে টান দিলে বডি রেখা লাস্টের গুড়ারা ধরে টান দিলে আছে অস্ত্র পয়সা এই 3 কথা কইয়া চলে গেল আর এই দিক দিয়া আমি না জানি না বুঝতে চাইছি না বাবু স্বামী তোমার আতুকিতা দেখেছে কিচ্ছু দিছে না না তাহলে এক ধরনের মানুষ মিশাও তো কইছ না কিতা দেখেছে কবুল আর একটা মালা এই মালাটা দিতে হইব এটা দূরে টান দিলে আমার স্বামী দেন হইতা আমার উদ্ধার করবো দূর হত্যের করে আমার কোমরে আর আমার স্বামীর কোমরে দূর বান্ধে গেছে হরিণ শিকার দুধটা ধরে টানতে দুধটা সিরিয়াস এরপরে পাইছে না তাইলে মালাটা ধরে টান দিলে স্বামী আয় গিরায় টানতে দেহ সে টানতে দেহ এই মুহূর্তে সারাটা জঙ্গল ঘুরিয়া হরিণে শিকার করব এই মুহূর্তে লাস্টের গুড়ারা ধরিয়া টানলাম জাহাঙ্গীর বাসায় কথা বলে আলপিনা জাহাঙ্গীর বাসায় কথা বলে উজির তোমরা আমার হরিণে ব্রেস্ট কি হয়েছে না ঠিক গজব না দিয়ে কিচ্ছু হয় না গো স্বামী কিচ্ছু হয় নাই তাহলে তুমি আমার জ্যোতিষী মালা ধরে টানছো কারণ কি আমি পরীক্ষা করেছি ছোট লোকের জি আমার দমটা বাইরে যাইতেছে তুমি পরীক্ষা করেছো দাও আমার মালাটা আমার হাতে দাও মালাটা দিতে চায় না মেয়েটা দিনে আনের গর্ভবতী মালাটা দিতে চায় না একটা বাড়ি দিয়া লাঠিটা ভালায় দিয়া পরে আর তো তাফা দিয়া লাঠিটা কায়া
লাতি রেখায় আলপিনা পড়িয়েছে গা পড়িয়ে গিয়াও স্বামী কোন দিকে যায় ছায়া দেখতে জাহাঙ্গীর বাসা যাইতেছে আর কইতাছে তুমি যদি মরিয়াও যাও গা এরপরেও তুমি আমারে পাইবা দয়ার স্বামী এই মুহূর্তে আলপিনার তলপেটটা চিন চিন করে বেদন করতেছে যাত্রী মা আলপিনার বেতা তাড়াতাড়ি আয়ো গৌরী মায়ের সাদা কাপড়টা বদলে আইতাছি যাওয়ার সাথে সাথে কথা বলে যাত্রী মা এই পৃথিবীতে আজকে তুমি ছাড়া আমার কেউ নাই তুমি আমাকে উদ্ধার করো মারে তোমার আকৃতি বন্ধন করতে হবে রে মা কত মায়া লোকের সন্তান হতে দেখেছি কারো আকি বন্ধন করতে দেখি না তুমি মা এটা আমাদের দেশের নিয়ম রে মা এই মুহূর্তে আলপিনা দাঁড়ায় থাকতে পারে না কথা বলে যাত্রী মা যেভাবে তোমার ভালো লাগে সেইভাবে তুমি আমাকে উদ্ধার এই সাত পতলা কাপড় গদিয়া মায়ার আগে বাস্তব না বা সন্তান মারিক পড়ার সাথে সাথে মা মা করে তিনটে চিৎকার দিয়েছে রাগে রাগে বেঈমান দাত্রী গলার আমাদের টিপ দিয়া দরিয়া কাস্তারার ভিতরে বরিয়া লাল শালু কাপড়টা দেয়া কাস্তারার মুখটা বান্ধিয়া আমেনার মাথা তুলে দিছে
এই মুহূর্তে আলপিনা পড়ে রয়েছে কারের পুতুলের রক্ত পানি মাহায়া কারের পুতুল আলপিনার সাথে পুতায় রয়েছে আর এই কাস্তাটা লয়ে যাইতেছে একটা কুকুর আলপিনা তার বাপের বাড়ির থাকতে কুকুরটা পাবে এই কুকুরটা আলপিনার সাথে সাথে স্বামীর বাড়িতে আইছে এই কুকুরটাই কাস্তাড়ার পাশে পাশে যাইতেছে স্যাঙ্গার ব্যাং মানব জাতের উপকার করিও না কেউ জান না গেলেন মানব জাত এত বড় এই কুকুরটা যে সময় বেচ্চু বাড়ার কানিত নামাইছে বেচ্চু বাড়ার কানিত যে সময় নামাইছে আল্লাহর কুদরতে এই সন্তানটার যৌবনটা খুলে গেছে সন্তানটা কইতেছে আমারে তো যায় না মায়া বলি যে তোমারে আমার মারে মা ডাকতাম না মা ডাকবাম তোমারে বেইমানি বিষয়টা না বুঝিয়া বেইমানি বিষয়টা না বুঝিয়া এমনি পালায় তো গেছে কাস্তারা বুকটা তুলে লয়ে কারো রয়েছে বুকটা তুলে লয়ে কারো রয়েছে এই মুহূর্তে আলপিনার গেন্ডা ফুসছে আলপিনা কইতাছে দাত্রী মা আমার সন্তানটা আবার কুলে দাও মারে মাসের গত মাসের বাচ্চা আর তোর গত তোর রক্ত মাথা কাটের গুতো তোমরা আমার আঁকি বন্ধন করেছো কিন্তু আমার কান বন্ধ নাই আমার সন্তানটা কই তুই দেও এই মুহূর্তে আলপিনারে আমি না বলছি সেই ফতনের পুরি কতদিন যে সন্তান হয়েছিল বালা